আগামী 22শে জানুয়ারি ঘটা করে উদ্বোধন করা হবে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির। কিন্তু জানেন কি, নদিয়া জেলায় বাংলায় 256 বছর আগে প্রতিষ্ঠিত রাম মন্দির রয়েছে। ব্রিটিশ শাসনকালেই রাজা কৃষ্ণচন্দ্র রায় এই রাম মন্দির প্রতিষ্ঠিত করেন। এই রাম মন্দির সম্বন্ধে অনেকে জানলেও কেবলমাত্র গুটি কয়েক ভক্তদের সেবায় পূজিত হয় রাম মন্দিরের কোষ্ঠী পাথরের ভগবান রাম এবং সীতা বিগ্রহ। পাথরের ভগবান রাম এবং সীতা বিগ্রহ রয়েছে এখানে। পূজারী সহ সাধারণ মানুষ এই দাবি, এই মন্দিরের দিকেই নজর দিলে এই মন্দির আরও উন্নতি হবে। নদিয়া জেলার মাঝদিয়া থেকে 3 কিমি দূরে শিবনিবাস গ্রাম। তৎকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলায় বর্গী আক্রমণের সময় তার রাজধানী নদিয়ার সদর শহর কৃষ্ণনগর থেকে সরিয়ে শিবনিবাসে চালু করেছিলেন এবং শিবের নামে নামকরণ করেন শিবনিবাস। এখানেই তিনি এক সুন্দর রাজপ্রাসাদ এবং কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যেই এখন মাত্র 3টি মন্দির অবশিষ্ট আছে। 2টি শিব মন্দির, একটি রাম মন্দির। প্রতিটি মন্দিরের উচ্চতা 60 ফুট। এই শিবনিবাসে রাজার রাজধানী প্রতিষ্ঠার একটা কাহিনী আছে। মহারাজ কৃষ্ণচন্দ্র নসরত খাঁ নামে এক দুর্ধর্ষ ডাকাতকে দমন করতে মাঝদিয়ার কাছে এক গভীর অরণ্যে উপস্থিত হয়ে ডাকাতকে দমন করে সেখানে তিনি এক রাত অবস্থান করেন। পরদিন সকালবেলায় তিনি যখন নদী তীরে মুখ ধুচ্ছিলেন, তখন একটি রুই মাছ জল থেকে লাফিয়ে মহারাজের সামনে এসে পড়ে। আনুলিয়া নিবাসী কৃষ্ণরাম নামক মহারাজের এক আত্মীয় তখন মহারাজকে বলেন, এই স্থান অতি রমণীয়। উপরন্তু রাজভোগ্য সামগ্রী নিজে থেকেই মহারাজের সামনে এসে হাজির হয়। ইতিহাস, রাম মন্দির ইতিহাস বা রামের প্রতিষ্ঠা ইতিহাস হচ্ছে নদিয়া রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র এখানে এসেছিলেন বর্গীদের ভয়ে ওনার ফ্যামিলি রক্ষা করার জন্যে। সেই সময় প্রথম একটা শিব মন্দির প্রতিষ্ঠা হয় রাজরাজেশ্বর। তারপরেই রামসীতা মন্দির হয়। 257 বছর হলো এই রাম এখানে প্রতিষ্ঠা করেন। রাম এবং সীতা, এখানে লক্ষণ নেই, সেই থেকে এখানে পুজো হয়ে আসছে রাম সীতার। এবং এই রাম কিন্তু সবাই বলেন যে বাঙালি রাম। রামের যেভাবে বেশভূষা বা যেভাবে থাকেন এখানে তিনি সেরাম থাকেন রাখা হয়নি। উনি বসে আছেন, সীতা মা দণ্ডায়মান, আর অষ্টধাতুর সীতা আর কোষ্ঠী পাথরের রামজি। তাই এই স্থানে মহারাজ বাস করলে মহারাজের নিশ্চয়ই ভালো হবে। মহারাজও তখন বর্গীর অত্যাচার থেকে বাঁচতে এইরকম একটা নিরাপদ জায়গা খুঁজছিলেন। স্থানটি মনোনীত হলে রাজা নদী বেষ্টিত করে স্থানটি সুরক্ষিত করেন। এই শিবনিবাসেই মহারাজ কৃষ্ণচন্দ্র মহাসমারোহে অগ্নিহোত্র বাজপেয় যজ্ঞ সম্পন্ন করেন। এই উপলক্ষে কাশী, কাঞ্চি প্রভৃতি স্থান থেকে সমাগত পণ্ডিত মণ্ডলী তাকে অগ্নিহোত্রী বাজপেয়ী আখ্যা প্রদান করেন। সেই সময়ে শিবনিবাস কাশী তুল্য বলেই পরিগণিত হতো। রাজার প্রতিষ্ঠানকালে 1754 খ্রিস্টাব্দে একটি বড় 9 ফুট কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করে নিত্য পুজো শুরু করেন। পাশেই আরও একটি শিব মন্দির রাজ্ঞীশ্বর নামেই দ্বিতীয় মন্দির এবং রাম মন্দির প্রতিষ্ঠিত। মানে এখানে তো মেলাতে লক্ষ লক্ষ লোক হয়। তারা বাইরের এবং লোকাল এবং দূরের সবাই তো এখানে আসেন। আমাদের এখানে সেরকম হয় না, মানে রামের উপর যে অনুষ্ঠানটা, যে রামনবমী এখানে হয়, কিন্তু এরকম দাপাদাপি যেটা বলছি সেটা হয় না কিছুই। এখানে শৃঙ্খলভাবেই পুজো হয় এবং ভক্তরা আসেন। আর এখানে মন্দির যে সময়টা বলে দিই, সকাল 8টার সময় নিত্য মন্দির খোলা হয়, 12টা অবধি পুজো আচ্ছা ভোগ হয়। আবার বৈকালে 4টের সময় খোলা হয়, আবার 7টায় বন্ধ হয়। প্রতিষ্ঠানকাল 1684 শকাব্দ অর্থাৎ 1762 খ্রিস্টাব্দ। মন্দিরে একটি প্রতিষ্ঠা ফলক আছে। প্রতিষ্ঠা ফলকে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় মহিষী স্বয়ং যেন মূর্তিমতী লক্ষ্মী ছিলেন। সম্ভবত এই মন্দিরটি মহারাজা তাঁর দ্বিতীয়া মহিষীর জন্যই নির্মাণ করেছিলেন এবং প্রথমটি প্রথম মহিষীর জন্য, এবং মন্দিরের শিবলিঙ্গ প্রথম মন্দিরের চেয়ে কিছুটা ছোট, উচ্চতা 7.5 ফুটের পাশেই রাম সীতার মন্দির। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত। আংশিক দালান আকারের কোঠার উপর একটি শিখর স্থাপিত, যা অনেকটা বর্গক্ষেত্রাকার। দালানের প্রতিটা ছাদ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আকৃতির এবং গর্ভগৃহের প্রতিটা ছাদ ত্রিভুজ আকার না হয়ে অনেকটা ঘণ্টা লম্বচ্ছেদের মতো বিরল আকৃতির। দালান ও শিখরের খিলানগুলি গতিক রীতি অনুযায়ী নির্মিত। প্রতিষ্ঠাকাল 1762 খ্রিস্টাব্দ। বলা বাহুল্য, শিবনিবাসের এই মন্দিরগুলোতে টেরাকোটার কোনো কাজ নেই।
1824 খ্রিস্টাব্দে বিশপ হেয়ার সাহেব নৌকো করে ঢাকা যাওয়ার পথেই এখানে থেমে মন্দিরগুলি দেখেন এবং মুগ্ধ হয়েছিলেন। মন্দিরগুলির বিবরণ 1828 খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত জার্নালে প্রকাশ করেন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।